পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আলোচনা। সেটি হলো এত সময় ভিডিওর থাম্বনেলে যেটা দেখেছেন, আমাদের শিশু বাচ্চারা। আপনার বাচ্চা হলো শিশু বাচ্চা, তো এক হতে বাচ্চা শিশু থেকে শুরু করে 5 বছর বা 10 বছর হোক না কেন সে শিশুই থাকে, তাই না? প্রায় শিশু বাচ্চাদেরকে যত ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, যত বেশি বেশি চিকিৎসাও করাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। বাচ্চাটা দিন 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 শুকিয়ে যাচ্ছে, কোনো খাবার তার শরীরে লাগছে না। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন আপনি বাবা মা, আপনারা বহুত চেষ্টা করেছেন সন্তানকে একটু পুষ্ট করার জন্য, একটু পুষ্টিকর খাবারও খাওয়াচ্ছেন, কিন্তু তার পরিবর্তন আসছে না। কেন আসছে না জানেন? তার ভিতরে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলি যতদিনে সমাধান না হবে ততদিনে তার এই স্বাস্থ্যর পরিবর্তন আসবে না। এখন এই বাচ্চাকে এই খারাপ কুদৃষ্টি এবং এই খারাপ সমস্যার হাত থেকে কিভাবে আপনি মুক্তি করবেন, কি ঔষধে ভালো হবে, না কোন নিয়মে কোন কাজ করলে ভালো হবে, সেটা আপনার জানার অবশ্যই ইচ্ছে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি সঠিক নিয়মগুলো বলে দিব। সঠিক নিয়ম বুঝে শুনে আপনি কাজ করলেই আপনার বাচ্চা কিন্তু প্রতিনিয়ত দেখবেন পরিবর্তন আসছে, তার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। আগে শুকিয়ে যেত, এখন তার শরীরে আর শুকাচ্ছে না, পরিবর্তন আসছে, তার মানে স্বাস্থ্য ভালো হচ্ছে। শিক্ষা দীক্ষা যেমন দেখা গেছে কি, শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মাথার জ্ঞান মানে ভালো থাকে, মাথার মগজ ভালো থাকলে জ্ঞান হয়। আর জ্ঞান যদি মাথার ভালো থাকে, ভালো পড়াশোনা হয়, হ্যাঁ, বাচ্চাটা খুব হৃষ্টপুষ্ট হয়, জ্ঞানী হয়। অনেক হিসাব কিতাব আছে যদি শরীর সুস্থতা ভালো থাকে বাচ্চাদের। আর বাচ্চাদের শরীর যদি অসুস্থ থাকে, শুকনো থাকে, টেনটেনা থাকে, তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করেন সে বাচ্চা কিন্তু কখনো ভালো জ্ঞানী মেধাবী হতে পারে না। তো চলুন আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে কি হলে আপনার বাচ্চা এই রোগ থেকে মুক্তি পেতে পারে। ঠিক আছে? তো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওগুলি আপনাদের দেখতে হবে, কথা বুঝতে হবে। এখানে কিন্তু কোনো যন্ত্র মন্ত্রর কোনো নকশা মকশা নেই। আমি যেভাবে বলে দেবো, যে ঔষধ বা যে নিয়ম বলে দেবো, সেই নিয়মে আপনারা শুধু লক্ষ্য করবেন, কাজ করবেন, তাহলে আপনারা সফলতা অর্জন করতে অবশ্যই পারবেন। তো সেই মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছালি, রোগমুক্তি, বানবিদ্যা, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। ঠিক আছে? তাই যদি আপনি ভালোভাবে কবিরাজি কাজ শিখতে চান, সঠিক নিয়মে কবিরাজি কাজ শিখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে কি হবে? আপনি সবার আগে নতুন ভিডিও পেয়ে নতুন কিছু শিক্ষা নিতে পারলেন। ধন্যবাদ। চলুন, তো এখন আমরা যে কথাটি আলোচনা করলাম, যে রোগের কথা বললাম, শিশু বাচ্চার যে রোগ, সেই রোগটি নিয়ে আলোচনা করি। আপনি রবিবার কিংবা মঙ্গলবার, কথাটি খেয়াল মনোযোগ সহকারে দিবেন, শুনবেন কিন্তু। রবিবার কিংবা মঙ্গলবার, এগুলা পুরাণ চিকিৎসা, প্রাচীন চিকিৎসা, উপকৃত হয়েছে মানুষ। এখন কেন হবে না? বিশ্বাস মানুষের উঠে গেছে, গাছগাছরা অনেক টোটকা ঔষধির থেকে, তাই যে কারণে মানুষ ডাক্তার বিশ্বাসী হয়ে গেছে, ডাক্তারের পিছিয়ে দৌড়াচ্ছে। আর মেডিকেলে কিছুদিন পরে সেই রোগী ভুগতে ভুগতে মারা গেছে। কথার মাঝে কথা বলতে একটু বলতেই হয়। পৃথিবীতে 3 প্রকার রোগের সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা। একটা রোগের সমস্যা হলো তন্ত্র মন্ত্রর মাধ্যম দিয়ে, বা কোরআনের যে কালাম আছে, আয়াত আছে, তার মাধ্যম দিয়ে। আর একটা রোগের সমস্যা হলো গাছগাছরার মাধ্যম দিয়ে। আর একটি রোগের সমস্যা হলো কেমিক্যাল, মানে ঔষধ, ডাক্তারের মাধ্যমে, এলোপ্যাথিক ঔষধের মাধ্যম দিয়ে। এগুলি আপনি সংবিধানে পেয়ে যাবেন। ইসলামের যে কোরআন বলা হয়, সে কোরআনে আপনারা জানতে পারবেন 3000 রোগের জন্ম। আমি তিন ভাগের কথা বলেছি, মানে 3000 রোগের জন্ম দিচ্ছেন। 3 প্রকার, 3 ভাবে সমাধা হয়। এখন যদি আপনার গাছগাছরার চিকিৎসার রোগী আপনি মেডিকেলে নিয়ে ভর্তি করেন, সেটা ভালো হবে? হবে না। ওখানে ভুগতে ভুগতে মারা যাবে। যেখানে তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে যে রোগী ভালো হবে, সেটা মেডিকেলে ভর্তি করলে ভালো হবে? হবে না। ভুগতে ভুগতে মারা যাবে।
আবার মেডিকেলে যে রোগী নিতে হবে সেটা কি আপনি গাছগাছড়ার ঔষধ খাওয়ালে ভালো হবে? হবে না, ভুগতে ভুগতে মারা যাবে। আবার যেই রুগীকে আপনি তন্ত্রমন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো হবে সেটা কি গাছগাছড়া অথবা কেমিক্যাল খাওয়ালে ভালো হবে? হবে না, ভুগতে ভুগতে মারা যাবে। তো অতএব একটা চিকিৎসা আপনি করিয়েছেন, আপনার রোগীকে ১ সপ্তাহ দেখেছেন কাজ হচ্ছে না, আপনি আরেকটা চিকিৎসা পরিবর্তন করতে পারেন। আপনার বিশ্বাস আপনি রেখে, তাহলে আপনার রোগী কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ভুগতে ভুগতে আর মারা যাবে না। কারণ সঠিক চিকিৎসা পেলেই রোগী সুস্থ হয়ে যায়। ঠিক আছে? তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা রবিবার অথবা মঙ্গলবার আপনারা একটা কাজ করবেন, সেটা হলো অনেকেই গাছটি চেনেন, অনেকেই গাছটি চেনেন না। গুগলে লিখে সার্চ দিলেই গাছটি আপনারা চোখের সামনে পেয়ে যাবেন, আপনাদের সামনে চলে আসবে। সেটা হলো মকাই গাছ, অর্থ মক্কার গাছ। ঠিক আছে? এই মক্কার গাছের আপনারা নেবেন কি, পাতা নেবেন। এই গাছের পাতা নেবেন, এই পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে, জলে পরিষ্কার করে ধুয়ে সেই পাতাটাকে মোটামুটি একটু চিবিয়ে থেতো করে নেবেন। থেতো করে নেবেন, থেতো করে ওই পাতাটাকে আপনি কি করবেন, আপনার যে রুগী, যে বাচ্চাটি আছে, সে বাচ্চার পিঠের উপরে যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের উপর আপনি এরকম করে মালিশ করতে থাকবেন, মানে ডলতে থাকবেন, এরভাবে ডলতে থাকবেন। পাতাটি আপনার হাতে থাকবে, আপনি ডলতে থাকবেন। ঠিক আছে? তো কিছু সময় আপনি ডলবেন, প্রায় মনে করেন 2 থেকে 4 মিনিট আপনি ডলবেন। তো 2 থেকে 4 মিনিট ডলার পরে আপনি ফলো করবেন বা জ্বলা বন্ধ করে দিবেন, ফলো করবেন। আপনি দেখবেন সেই পিঠের মেরুদণ্ড থেকে যেমন দাঁতের ভিতরে থেকে পোকা বের হয় না, দেখবেন আপনি ওই মেরুদণ্ড থেকে দেখবেন কিছু সময় পরে এক প্রকার পোকা জাতীয় কিছু বের হচ্ছে। এই মেরুদণ্ড থেকে পোকা জাতীয় কিছু বের হচ্ছে। তখন এই পোকাগুলি আপনি খুব পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাবেন। পোকাগুলি যখন বেরোনো শেষ হয়ে যাবে, বাচ্চাটাকে সুন্দর করে গোসল করিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে? কমপক্ষে পোকাগুলি বেরোনোর জন্য আপনার প্রায় 20 থেকে 30 মিনিট সময় দিতে হবে, বাচ্চাটাকে কাছে রাখতে হবে। তাহলেই কিন্তু এ রোগ থেকে মুক্তি পেয়ে যায় বাচ্চা। নাম্বার 2, যদি আপনি এটা না পারেন তাহলে কি করবেন সেটাও বলে দিচ্ছি। অনেকেই গাছ হয়তো চিনবেন না বা খুঁজে পাবেন না, তারা কি করবেন? 2 নাম্বার চিকিৎসা সেটা হলো আপনারা দোলায় কাপড় যেখানে ধোলাই করা হয়, লন্ড্রির কাপড় ধোলাই করা হয় না, আবার কাপড় ধোলাই করে এরকম যে আলাদা কিছু জায়গা আছে যেখানে পুরান কাপড় ধোলাই করা হয়, নতুন করা হয়। আপনি কোনোভাবে সেইখানে চলে যাবেন যেখানে ওই ধোলাই করে, কাপড় ধোলাই করে, সেখানে চলে যাবেন। সেখানে হাউস করা থাকে, তাদের তাদের অন্যরকম কিছু ব্যবস্থা করা থাকে কাপড় ধোলাই করার জন্য, যে জলটা আলাদা রাখে তারা। আপনি কিছু না বলে ওইখান থেকে একটা ঘটি বা একটা বোতলে 1 ঘটি বা 1 বোতল জল চুরি করে নিয়ে আসবেন, না দেখে না বলিয়ে। নিয়ে এসে বাসায় এনে আপনার সন্তান এই যে রোগে ভুগতেছে, এই সন্তানকে আপনি বড় একটা পাত্রের ভিতরে বসাবেন। এই পাত্রে অন্য জল, আপনি এই জলের সাথে অন্য জল বেশি করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ওই বাচ্চাটাকে অন্য একটা পাত্রে বসাবেন, শুকনো পরিষ্কার পাত্রের ভিতরে বসাবেন। বসিয়ে ওই জলটা দিয়ে ওই বাচ্চাটাকে গোসল করাবেন। একটু জল যেন বাইরে না পড়ে, সুন্দরভাবে গোসল করাবেন ওই জলটা দিয়ে। অন্য কোনো জল এটার সাথে আর মিশ্রণ করবেন না। একবার যেটা মিশ্রণ করবেন সেই মিশ্রণেই গোসল হয়ে যাবে। গোসলের পর যে জলটা ওই পাত্রের ভিতরে পড়বে, সেই জলটা আপনি কোনো বালতি বা ওই পাত্র সহকারে নিয়ে চৌরাস্তায় যাবেন, তার মানে 4 রাস্তার মোচড়ে যাবেন, গিয়ে ওইখানে ঢেলে দিয়ে চলে আসবেন। আপনার কোনো কাজ নাই, আসার সময় পিছনে তাকাবেন না। তাহলেও দেখবেন আপনার বাচ্চা খুব অনায়াসে, খুব দ্রুতভাবে আপনার বাচ্চা সুস্থ হয়ে গেছে, আপনার বাচ্চার রং পরিবর্তন হয়ে গেছে। করে দেখুন, সফলতা কিন্তু পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। প্রশ্ন করবেন না, প্রশ্নের কোনো জবাব নেই, কারণ প্রশ্ন জবাব দিতে আমি এখানে আসিনি। জানা আছে, গুরুমুখী বিদ্যা বলছি, বা বিশ্বাস থাকলে কাজ করবেন, নাহলে প্রয়োজন নেই কাজ করার। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। নতুন ভিডিও নিয়ে সারা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।